বিশ্বনাথ চক্রবর্তী, ঝন্টু বড়াইকদের মতন সরকারি চাকুরেদের দিন বোধহয় এবার শেষ হতে চলেছে। না, আমি বলছি না যে তাদের চাকরি চলে যাবে, এটা কখনোই কাম্য নয়, কিন্তু তারা যেভাবে এতদিন ধরে সরকারি চাকরি করে বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন সভা সমিতিতে গিয়ে সরকারের মুণ্ডুপাত করত, রাজ্য সরকারের অতি অবশ্যই, কেউ কেউ কখনো কখনো কেন্দ্রীয় সরকারেরও সমালোচনা করেছেন, বা তাদের মতন, আমি এদের নাম বললাম কারণ এরা বেশ পরিচিত, তো তাদের এই যে মুখ খোলার দিনটা এবার শেষ হয়ে যাচ্ছে। আগামী দিনে হয়তো আর এদেরকে স্টুডিওতে দেখা যাবে না। কারণ কারণ নতুন সরকার পুরনো একটি আইনকে আবার জারি করেছে, বলবৎ করছে, এবং এটা যে কঠোরভাবে পালন হবে সেটা তাদের বিজ্ঞাপন দেওয়া বা নোটিফিকেশন থেকেই বোঝা যাচ্ছে। সরকারের বিরুদ্ধে আর মুখ খোলা যাবে না। তাই যারা এতদিন ডিএ না পেয়ে দিনের পর দিন কাজে না গিয়ে, সরকারি অফিসে দপ্তরে না গিয়ে রাস্তায় বসে ধর্ণা দিয়েছেন, সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রেখেছেন যে ডিএ পাচ্ছি না বলে সরকারের মুণ্ডুপাত করেছেন, কিন্তু কেউ কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেয়নি। হ্যাঁ, মাঝে মধ্যে টুকটাক হয়তো ধরপাকড় হয়েছে, আবার ছেড়ে দেওয়া হয়েছে, এরকম হয়েছে, এই আমলে হয়েছে। এমনকি এই অম্বিকেশ মহাপাত্র কার্টুন এঁকে তাকে কিছুদিন জেলও যেতে হয়েছে, কিন্তু ছেড়ে দিন, তবু তিনি কার্টুন আঁকতে পেরেছিলেন। জেল গিয়ে আবার তিনি এসে সংবাদ মাধ্যমে আবার সরকারের মুণ্ডুপাত করেছেন, তাকে সমর্থন করেছে আরো বেশ কিছু সরকারি কর্মচারীরা। কিন্তু আগামী দিনে সেই সুযোগটা আর থাকছে না, এবং এই নির্দেশিকায় কিন্তু কঠোরভাবে বলে দেওয়া হয়েছে যে রাজ্য সরকার তো বটেই, কেন্দ্রীয় সরকারেরও কোনো প্রকল্পে, কোনো সিচুয়েশনে, কোনো ধরনের সমালোচনা আপনি করতে পারবেন না। তাই নরেন্দ্র মোদীর যদি সমালোচনা করেন সেটাও যেমন পারবেন না, শুভেন্দু অধিকারীরও সমালোচনা আপনি করতে পারবেন না, তাদের কাজের কোনো সমালোচনা করতে পারবেন না। তাহলে কিন্তু কুচুট করে আপনার চাকরিটা চলে যেতে পারে। এমনই কিন্তু কঠোর নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। আসুন জেনে নিই এই নির্দেশিকায় ঠিক কি কি বলা হয়েছে। নির্দেশিকায় বলা হচ্ছে, সরকারের পূর্ব অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী কোনো স্পন্সর্ড বা ব্যক্তিগতভাবে তৈরি মিডিয়া প্রোগ্রামে অংশ নিতে পারবে না। এমনকি ভারতের সরকার স্পন্সর করলেও যদি তা বাইরের কোনো সংস্থা তৈরি করে, তাতেও অংশ নেওয়া নিষিদ্ধ। সরকারের কোনো আদেশ ছাড়া সরকারি কর্মচারীরা প্রেস বা সংবাদ মাধ্যমের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে কোনো নথি বা তথ্য আদান প্রদান করতে পারবে না। সরকারের পূর্ব অনুমতি ছাড়া কোনো সংবাদপত্র, সাময়িকী বা অন্য কোনো প্রকাশনা সম্পাদনা বা পরিচালনায় যুক্ত হওয়া যাবে না। কোনো রেডিও সম্প্রচারে অংশ নেওয়া যাবে না। কোনো সংবাদপত্র বা সাময়িকীতে প্রবন্ধ বা চিঠি লেখা যাবে না। কোনো সরকারি কর্মচারী কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো নীতি বা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করতে পারবে না, প্রকাশনা, বক্তব্য, আলোচনা, মিডিয়া ইত্যাদির মাধ্যমে। এমন কোনো লেখা, বক্তব্য, প্রকাশনা বা মিডিয়ায় অংশগ্রহণ করা যাবে না যা রাজ্য ও কেন্দ্র সরকারের সম্পর্কের অবনতি ঘটাতে পারে বা ভারতের সরকার ও অন্য কোনো দেশের সরকারের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে। এই নোটিফিকেশন জারি হয়েছে 20 মে 2026। স্পেশাল সেক্রেটারির সই রয়েছে এখানে। শুনলেন? তাই এবার থেকে যদি আপনি সরকারি কর্মচারী হন, যেখানে সেখানে মুখ খোলার ক্ষেত্রে মাথায় রাখবেন, কারণ সব সময় আপনার উপরে নজরদারি চলবে, আর আপনি সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। আপনার কি যেন ওই বলে বাক স্বাধীনতা, ওটা ড্যাশে গেল। তাই বাক স্বাধীনতা নিয়ে চিৎকার করার দিন শেষ এ রাজ্যেও। এতদিন ধরে তাও বলতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা ফিরহাদ হাকিম কিংবা মদন মিত্রদের বিরুদ্ধে অনেক কথা বলতে পারতেন, অভিযোগ করতে পারতেন। পার্থ চট্টোপাধ্যায়দের মুণ্ডুপাত করেছেন, ব্রাত্য বসুদের মুণ্ডুপাত করেছেন। আমি বলছি না যে সরকার সব ঠিক কাজ করেছে, পূর্ববর্তী সরকারের প্রচুর ভুল আছে, তা নিয়ে সমালোচনা হয়েছে, হবেও আগামী দিনে, কিন্তু সেটা তবু আপনি এই সমালোচনাটা করতে পারতেন। এবার থেকে আর সেটাও করতে পারবেন না। তাই জানতেই পারবেন না কে কোথায় কি করছে, কি দুর্নীতি হলো না হলো, কিচ্ছু জানতে পারবেন না। হ্যাঁ, শুভেন্দু অধিকারী তিনি ক্ষমতায় আসার পরে পরে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন যা সত্যিই প্রশংসাযোগ্য। একের পর এক কাজ করছেন তিনি।
কিন্তু তার এই কাজগুলোও কিন্তু আমার মনে হয় সমালোচনার ঊর্ধ্বে নয়। না, আমি কোনো সরকারি চাকরি করি না, তাই অন্তত এই নিয়ে অন্তত ভয় নেই। বেসরকারি চাকরি ভয় একেবারে যে নেই, জেনে জানি না কি হবে, তবু বলবো, বলে যাব। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।